হ্যালো বন্ধুরা, আজকে ভাবলাম বর বাড়িতে কী করা যায়, দুজনে আছি তো চলো আজকের একটা আইটেম দেখানোই যাক। দেখো, পেঁয়াজ আছে, টমেটো আছে, লঙ্কা আছে, দুটো ডিম আছে। তো আজকে বলি একটা ডিম ভাজা করা হোক আর একটা ডিম পোচ করা হোক। প্রথমে পেঁয়াজ ধুয়ে নিচ্ছি, তারপর টমেটো ধুয়ে নিচ্ছি, তারপর লঙ্কাও ধুয়ে নিলাম, তারপর পেঁয়াজ ভালো করে কুচো কুচো করে কেটে নিয়েছি, তারপর টমেটো পেঁয়াজ দুটোকে কুচো কুচো করে নিয়েছি, তারপর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেবো একটু হালকা পরিমাণে নুন, হালকা পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, তারপর এটাকে ভালো করে ফেটে নেব। দেখুন, এটাকে ভালোভাবে ফিটিয়ে নিয়েছি আমরা। দেখুন, আজকে আমরা রান্না করবো এটা পুরোপুরি উনুনে। প্রথমে কড়াটা বসিয়ে নিয়েছি, তারপর কড়াটা ভালোভাবে তারপর কড়াটা 5 সেকেন্ড গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু তেল দেব। তেলটাকে ভালোভাবে কড়ার চারিপাশে করে দেবো, যাতে ডিম ভাজাটা না কড়ায় জড়িয়ে যায়। এবার আমরা ডিম ভাজাটা কড়াই দিয়ে দেবো। দেখুন, ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, ডিম ভাজা রেডি। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমার জন্য বানাবো পোচ, তাই কড়াই তেল দিলাম। ডিমের পোচটা দিতেই হয়ে গেল। চলো করা যাক। চলো, আমার পোচ মোটামুটি হয়েই এসেছে, কমপ্লিট। ডিম ভাজার মতো পোচ দেখে নিতে পারো। ডিম ভাজা, ডিম পোচ, আজকের খাবার আমার রেডি। দেখুন, ডিম ভাজার সঙ্গে আছে টমেটোর চাটনি, শুকনো শুকনো